স্ত্রীকে সন্দেহ, দাম্পত্য জীবনের কঠিন জটিলতা। তারপরে যা করলেন স্বামী, শুনলে রীতিমতো ভিমরি খেতে হবে আপনাকে। দাম্পত্য জীবন আপনারও হয়তো রয়েছে, সমস্যা হয় আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে। তবে বীরভূমের এই বাসিন্দা স্ত্রীকে সন্দেহ করে যেটা করেছেন সেটা হয়তো অবাক করবে আপনাকেও। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামপুরহাট পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চাকলামাঠ পাড়ায়। জানা যায় আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে নাজির হোসেন ও মুজিমা বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের রয়েছে একটি বাচ্চা মেয়েও। তবে স্বামী নাজির হোসেন ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে তার স্ত্রীর ওপরে, আর তবে থেকেই শুরু হয় বিপত্তি। নাজির হোসেনের দাবি, পাড়া প্রতিবেশীরা নাকি তার স্ত্রীকে খারাপ নজরে তাকান। এর পাশাপাশি তার ওপর এবং তার মোটর বাইকের ওপর বিভিন্নভাবে অত্যাচার করেন পাড়ার ছেলেমেয়েরা, আর সেই কারণেই তিনি ঘটিয়েছেন এক ভয়ঙ্কর কাণ্ড। বাইরের লোক ভিতরে যেতে দিবে না, প্রবেশ করতে দিবে না, এই জন্য ও কারেন্টে তার ওই গলির দিকে করেছিল, আর এই দিকটা এতটা পর্যন্ত বিছিয়ে রেখেছিল। নিয়ে কালকে বড় একটা বেতাঝাড় সাপ, ওই তো এখনো পর্যন্ত মরে পড়ে আছে। ওই গলিতে একটা বেতাঝাড় সাপ মরে পড়ে আছে, মোটা ব্যাঙ মরে পড়ে আছে। আমি অনেকদিন থেকে পাড়ার লোককে বলেছি যে আপনারা একটু ব্যবস্থা নেন, কাউকে বলেন ফোন করে কাউন্সিলরকে। তা কাউন্সিলর যাই হোক কোনো ব্যবস্থা নেয়নি। নিয়ে তারপরে এবার হঠাৎ জানি না কি করে জানাজানি হলো, পুলিশ এসেছিল, বসে থাকলো, বসে থেকে সব করলো। আমার বরকে ফোন করলাম যে তুমি এসো, তো বলছে কি ঠিক আছে আমি থানা যাচ্ছি, আমি ইলেকট্রিক অফিস যাচ্ছি, এই বললো। বলে আর কিছু হয়নি। আমি আবার এবার কাজ কেটে দিল, আমি আবার অফিসে গেছিলাম, আমি আবার দরখাস্ত দিলাম, আবার দরখাস্ত দিয়ে আবার কতদিন থেকে বিছিয়ে রেখেছিল? তার কতদিন থেকে বিছিয়ে রেখেছিল? আচ্ছা, কেন স্বামী স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা হতো? ঝামেলা বলতে গেলে ও আমাকে একাই বাইরে যেতে দিবে না, আর যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। আপনাকে কি সন্দেহ করে উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে সন্দেহ করে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আপনাকে নিয়ে খুব পজিটিভ। নিজের বাড়ির চারপাশে তিনি বিছিয়ে রেখেছেন ইলেকট্রিক তার প্রতিবেশীদের আটকানোর জন্য, অর্থাৎ তার বাড়ি প্রবেশ করলে ইলেকট্রিক শকে কার্যত জমের বাড়ি থেকে ফিরে আসতে পারবেন আপনি, এমনটাই দাবি করছেন হাসতে হাসতে এলাকার বাসিন্দারা। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজির হোসেন জানান তাদের দাম্পত্য জীবনের কোনো সমস্যা নেই, তবে পাড়া প্রতিবেশীর অত্যাচারেই তিনি এই ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছেন। তেমন কিছুই নয়। হ্যাঁ, আমার পার্শ্ববর্তী নয়, হ্যাঁ, সামনে বাড়ির লোকেরা আমাকে আজ বিগত দিন থেকে জ্বালাতন, উপদ্রব বা অত্যাচার যাকে বলা হয় কথায়, সেরকম করে আসছে। হ্যাঁ, সেই কারণে আমাকে এটা করতে বাধ্য হচ্ছেন তাদের অত্যাচারে। হ্যাঁ। আপনার স্ত্রীকে কি আপনি সন্দেহ করেন নাকি কারোর সঙ্গে কথা বলতে দেবেন না এমনটা? এতদিন তো কোনো কিছু অসুবিধা হয়নি, এখন হচ্ছে জানি। আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন? অবশ্যই, নিজের ফ্যামিলিকে তো সবাই নিজের মনে করেই। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার? আজ 13-14 বছর হয়ে গেল। একটা মেয়েও আছে? হ্যাঁ। তাহলে মেনলি আপনার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে? হ্যাঁ, প্রতিবেশী এখন আমার উপরে অত্যাচার ধরেন ইদানিং শুরু করেছে। হ্যাঁ, কিভাবে অত্যাচার করছে? কিভাবে কি আমার মোটরসাইকেলের স্ট্যান্ড ভেঙে দিচ্ছে, মোটরসাইকেলের চাবি চুরি করে নিচ্ছে। হ্যাঁ, আমি না থাকাতে আমার এটা ওটা জিনিস গায়েব করে দিচ্ছে। হ্যাঁ। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।